হুগলির হরিপাল থানার অন্তর্গত শ্রীপতিপুর, ইলাহিপুর, নারকেলতলা এই নিভৃত গ্রামেই অবস্থিত অধিকারী বাড়ি। বহু পুরনো এই বাড়িটি বাইরে থেকে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক অলৌকিক ইতিহাস। এই বাড়িতেই প্রজন্মের পর প্রজন্ম ধরে পূজিত হয়ে আসছেন সবুজ কালীমা। কথিত আছে প্রায় ১৫০ বছর আগে অধিকারী বংশের পূর্বপুরুষ গঙ্গাধর অধিকারী এক গভীর সংকটে পড়েছিলেন। দুর্ভিক্ষ, রোগ আর অশান্তিতে জর্জরিত ছিল গোটা এলাকা। সেই সময় এক আমাবস্যার রাতে তিনি স্বপ্নে দেখেন ঘন সবুজ আলোয় আবৃত এক রূপ, পায়ের তলায় অন্ধকার, অথচ মুখে অপার করুণা। মা নিজেই বলেছিলেন, আমায় সবুজ রূপে পূজা করো, আমি জীবন আর আশীর্বাদ ফিরিয়ে দেব। পরদিন ভোরে বাড়ির পেছনের নারকেলতলার জঙ্গল পরিষ্কার করতে গিয়ে একটি প্রাচীন কালী মূর্তি পাওয়া যায়। মূর্তির গায়ে প্রাকৃতিক সবুজ আভা। সেই দিন থেকেই অধিকারী বাড়িতে শুরু হয় সবুজ কালী মায়ের পুজো। এই পুজো কোনো জাঁকজমকের নয়, না আছে মাইক, না আছে আলোর ঝলকানি, কিন্তু ভক্তির গভীরতা এতটাই প্রবল যে দূর দূরান্ত থেকে মানুষ আসে মায়ের দর্শনে। কথিত আছে এখানে মানত করলে মা কাউকে ফিরিয়ে দেন না। বিশেষ করে নিঃসন্তান দম্পতি আর অসুস্থ মানুষদের ভরসার জায়গা এই কালী পুজো। বর্তমান প্রজন্মের কর্তা শ্যামল অধিকারী ছোটবেলা থেকেই মায়ের অলৌকিক লীলার সাক্ষী। একবার গ্রামের এক ছোট ছেলে গভীর জ্বরে অচেতন হয়ে পড়েছিল। ডাক্তার হাল ছেড়ে দিয়েছিলেন। মা কালীকে এক গ্লাস গঙ্গাজল আর সবুজ পাতা দিয়ে প্রার্থনা করা হয়। আশ্চর্যভাবে ভোরের আগেই ছেলেটির জ্ঞান ফিরে আসে। সেই ঘটনা আজও গ্রামে মুখে মুখে ফেরে। কালীপুজোর রাতে অধিকারী বাড়ির আঙিনা ভরে ওঠে ধূপের গন্ধে আর শঙ্খধ্বনিতে। সবুজ রঙের শাড়ি, সবুজ বেলপাতা আর তুলসী পাতায় সাজানো মায়ের মূর্তি যেন জীবন্ত হয়ে ওঠে। অনেকেই বলেন গভীর রাতে চোখে পড়ে মায়ের চোখে হালকা নড়াচড়া, ঠোঁটে মৃদু হাসি। ভোরের আরতির সময় গ্রামের মানুষ একসাথে দাঁড়িয়ে হাত জোড় করে। সেই মুহূর্তে জাত, ধর্ম, ধনী, গরিব সব ভেদাভেদ মুছে যায়। সবাই শুধু সন্তানের মতো মায়ের কাছে আশ্রয় খোঁজে। অধিকারী বাড়ির এই পুজো শুধু একটি ধর্মীয় আচার নয়, এ এক বিশ্বাস, এক উত্তরাধিকার। শ্রীপতিপুরের মাটিতে আজও মিশে আছে সবুজ কালী মায়ের আশীর্বাদ। যতদিন এই বাড়ি থাকবে ততদিন আমাবস্যার রাতে কেউ না কেউ নিশ্চয়ই শুনতে পাবে